নমস্কার। জ্ঞানবাণী স্টুডিওর সমীক্ষা পড়ছি আমি রঞ্জু। গতকাল শিক্ষক দিবস গেছে, সেই জন্য আজকের আমাদের সমীক্ষা আমি অত্যাচারিত পুরুষ। একজন অত্যাচারিত পুরুষের কথাই আমরা বলছি। পুরুষটি তার স্ত্রী অর্থাৎ বউকে খুবই ভালোবাসে। সে ঘর থেকে বেরোতে দেয়নি, তার বউকে ছোট পোশাক পরতে দেয়নি। হ্যাঁ, সে অত্যাচারিত পুরুষ। সে তার বউকে স্বাধীনতা দেয়নি, ঘর থেকে বেরোতে দেয়নি, ছোট পোশাক পরতে দেয়নি, মন মতো জায়গায় খোলামেলাতে একা বেরোতে দেয়নি। অত্যাচারিত পুরুষ সে। কিন্তু একবারও কি ভেবে দেখেছ সে অত্যাচারিত পুরুষের মাঝে আছে কতটা গভীর ভালোবাসা? কেন সে বেরোতে দেয়নি? সে তার স্ত্রী বা বউকে খুব ভালোবাসে। সে জানে যে তার বউ সুন্দর শাড়ি, গা ভর্তি ব্লাউজ পরে যদি রাস্তায় বেরোয় এবং রাস্তার মাঝে দাঁড়িয়ে যদি ফুচকা স্টল থেকে ফুচকা কিনে খায়, হাজারো পটকা বাটপাড় পুরুষেরা তার দিকে তাকিয়ে উকি মারবে। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলেও এই শিক্ষক দিবসের উপর মানে উপলক্ষে যে আমরা সমীক্ষা করছি, এটা সত্য। তার দিকে কুদৃষ্টির নজরে তাকিয়ে বলবে, দেখতো ওর ব্লাউজের ফাঁক দিয়ে কিছু দেখা যাচ্ছে কিনা। এটা সত্য। তাই সে তার বউকে ভোগের পাত্র হতে দেয়নি। সে অত্যাচারিত পুরুষ। সে চেয়েছে তার বউকে নিয়ে সে নিজে দাঁড়িয়ে থেকে ফুচকা খাবে এবং চারপাশে নজর রাখবে। কেউ যদি তার বউয়ের দিকে কুনজর দেয়, সেখান থেকে সে তার বউকে নিয়ে অবিলম্বে তাড়াতাড়ি সরে চলে আসবে। আর যদি মেয়েটি একা বেরোয়, তাহলে সে পুরুষটি নীরবে কাঁদে। হয়তো মুখ সামটা মারে, মুখ করে, কিন্তু সেও নীরবে কাঁদে। কেন কাঁদে? না, সে ভাবে এই বুঝি কোনো বিপদ ঘটল না তো, পাঁচজন কোনো পুরুষ তার সর্বনাশ করে দিল না তো। তাই সে অত্যাচারিত পুরুষ। সমাজের চোখে সে একজন স্বাধীনতা দেয়নি এরকম পুরুষ। কিন্তু তোমরা মেয়েরা একটিবারও কি ভেবে দেখেছ, তোমরা ছোট পোশাক পরে যখন রাস্তা দিয়ে বের হও, তখন অগণিত বাটপার ছেলেরা তোমাদের দিকে তাকিয়ে থাকে ফ্যাল ফ্যাল করে, যেন রসগোল্লার দোকানে কোনো মিষ্টি দেখছে তারা। সেই লালসায় তোমরা ধর্ম যদি মানো, তাহলে তো নরকে যাবেই। যে কোনো ধর্মাবলম্বীদের ক্ষেত্রেই বলছি, সকলেই এটা মেনে চলা উচিত। তাই তোমরা পোশাক পরো, কিন্তু অন্তত গা ভর্তি পরো। গা ভর্তি না হোক, ন্যূনতম যেটা পড়লে শিক্ষণীয়ভাবে সমাজে চলতে পারবে। তারপরেও যদি বলছো যে দেখবে না, ওই যে বললাম, গা ভর্তি ব্লাউজের মাঝখান দিয়েও সেই অত্যাচারিত পুরুষের ভয় হয়, তার স্ত্রীকে বুঝিয়ে দেখতো কিছু দেখা যাচ্ছে কিনা, দেখে ছুটে যায়, তার স্ত্রীকে নষ্ট করে বা অপবিত্র করে। তাই পুরুষটি ভয় পায়। হ্যাঁ, পুরুষেরা এখন মেয়েদেরকে একা ছাড়তে ভয় পায় পুরুষেরই ভয়ে, এটা সত্য। কিন্তু মেয়েরা বলে কি, আমরা খাবো না ফুচকা রাস্তার ধারে, আমরা যাব না একা কোথাও বেরোতে।
কিন্তু ওগো আমার অগণিত মা আর বোনেরা, তোমরা কি একবারও ভেবে দেখেছো তোমাদের এই বেরোনোটা একটা পুরুষের বুকের মধ্যে কতখানি যন্ত্রণা বহন করে বেড়ায়? একটা পুরুষ সারাদিন নৃশংসভাবে হাড় ভাঙা খাটুনির পর সে যদি একটা দুঃসংবাদ শোনে, সেটা সহ্য করতে সে পারবেনি। তাই সে তার বউকে বা তার মেয়েকে একা ছাড়তে ভয় পায়। এটাকে তোমরা অস্বাধীনতা, অত্যাচারিত বলে আখ্যা দিও না। তোমরা ভেবে দেখো, ঠান্ডা মাথায় ভাবো, প্রয়োজন হলে পুরুষটিকে বলো সময় বার করে তোমাদেরকে নিয়ে সপ্তাহে অন্তত একদিন কোথাও ঘুরে আসুক, ফুচকা স্টলে দাঁড়িয়ে ফুচকা খাওয়াক। কিন্তু তোমরা একা যেও না। একা যে অত্যাচারিত পুরুষের মাঝে তোমরা অত্যাচারিত হও না। নমস্কার, সমীক্ষাটি এখানেই শেষ করছি।